অভিযান শেষে বিকেলে উদ্ধার হওয়া সাদা পাথর আগের জায়গায় ফেলা হবে। এখন পর্যন্ত ৭৮ ট্রাক লুট হওয়া সাদা পাথর উদ্ধার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন অভিযান এখনো চলছে কিনা, কতক্ষণ চলবে? শাফিন, আমি প্রথমে একটু জানাতে চাই যে সিলেট তথা জাতীয় সম্পদ হচ্ছে সেই সাদা পাথর, এবং সেই সাদা পাথরকে সাদা সোনার সাথে কিন্তু আখ্যায়িত করা হয়ে থাকে এবং উদাহরণ দেওয়া হয়ে থাকে, এবং সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু প্রশাসনের নাকের ডগায় যারা পাথর খেকো রয়েছে সেই পাথর খেকোরা কিন্তু তারা লুটপাট করেছে। এবং এটির আমরা দীর্ঘদিন কিন্তু, বিশেষ করে এখন টেলিভিশন কিন্তু নিয়মিত প্রতিবেদন করেছে, আমরা কিন্তু বিভিন্নভাবে প্রতিবেদন সম্প্রচার করেছি, এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রশাসন কিছুটা নড়েচড়ে বসেছে, এবং অন্যান্য মিডিয়ারাও কিন্তু প্রতিবেদন করার ফলে কালকে একটি সিদ্ধান্ত এসেছে। দীর্ঘ ২ ঘন্টা জেলা প্রশাসন সার্কিট হাউসে যে একটি সভা করেছেন, এবং জেলা প্রশাসকের নেতৃত্বে শের মাহমুদ বুড়া যেটি আমাদেরকে জানিয়েছেন, সিলেট জেলা প্রশাসক, 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে একটি সিদ্ধান্ত ছিল যে সাদা পাথর এলাকায় এবং জাফলংয়ের যে ইসি এলাকা সেগুলোতে 24 ঘন্টা সেনাবাহিনী সহ যৌথ বাহিনী কিন্তু মোতায়েন থাকবে এবং তারা তদারকি করবেন। এবং এর পাশাপাশি বলা হয়েছিল যেসব পাথর এখান থেকে উত্তোলন করা হয়েছে অবৈধভাবে সেগুলো যেন আবার পুনঃস্থাপন করা হয়, এমন কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সেই বৈঠকের পরপর থেকে কালকে রাত থেকেই কিন্তু এই অভিযানে নেমেছে এবং পুরো রাত অভিযানটি চলেছে। এবং আজকেও আমরা সকাল থেকে কিন্তু এখানে ছিলাম এবং একদম ভোর থেকেই অভিযান চলছিল। এবং আজকের যে আপডেট আমি একটু আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে মোট ৯৫টি গাড়ি অর্থাৎ ট্রাক তারা তল্লাশি করেছেন এখানে, এবং এর মধ্যে ৭৮টিতেই কিন্তু সেই সাদা পাথর তারা চুরিকৃত বা লুটকৃত সাদা পাথর পেয়েছেন, এবং যার মধ্যে আনুমানিক শ্রমিকরা বলছেন এখানে প্রায় ৪০,০০০ ঘনফুট পাথর থাকতে পারে। এবং মানে একটা বিশাল ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এত মানে অসংখ্য সাদা পাথর কিন্তু চুরি করে আনা হয়েছিল, লুট করে আনা হয়েছিল, এবং এটির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আজকে ভোরে আমরা খবর পেয়েছি যে আলমগীর নামে, অর্থাৎ পূর্ব ইসলামপুরের যে একজন চেয়ারম্যান আলমগীর আলম নামে একজনকে কিন্তু আটকও করা হয়েছে, এবং আরও যারা দোষীরা রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য প্রশাসন কাজ করে যাচ্ছেন এবং তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগে এখানে সকালে আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু বারবার তিনি তার যে কাজ সেটি করে যাচ্ছেন, এবং এখানে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ একটি ট্রাকের সারি ছিল, প্রত্যেকটিতে কিন্তু তল্লাশি চালানো হয়েছে। তো আসলে এই ছিল সিলেটের সাদা পাথর থেকে পাথর লুট হওয়ার অভিযানের সর্বশেষ চিত্র। সহকর্মী সন্দীপন শুভ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যৌথ বাহিনীর অভিযানে সিলেটের সাদা পাথর উদ্ধারের খবর।